হামাসের সাথে 15 মাসের মাথায় গাজায় যে চুক্তি হয়েছে কাতারের মাটিতে দাঁড়িয়ে, সেই চুক্তির শর্ত হলো আমরা 3 জন ছেড়ে দেব হামাস ইসরায়েলের বন্দীদের, বিনিময়ে তোমাদের দিতে হবে 90 জন, 1:30, মানে একটার পরিবর্তে 30টা। বোঝা যাচ্ছে খোকা? আরে বাংলা বোঝা যাচ্ছে? ওরগা কটা? ইসরায়েলের জেলখানায় বন্দী মুসলিম ফিলিস্তিনের 30 জনকে ছেড়ে দিতে হবে। এরা দেবে কটা? একটা। এরা দেবে 2টো, হবে কতরা? 60টা। এরা দেবে 3টে, ওরা দেবে 90টা। নারে তাকবীর! তোমার কট কেটে যায় না জানো? আবার অনেক জালসাতে বলে আমার কট কেটে গেছে। এই খোকা, এই আবু জাফর, কট কেটে গেলে এদের দিয়ে দিও টাকাটা। আমি চেষ্টা করছি একটু আওয়াজ দেওয়া। আপনাদের এলাকায় তো খুব মহব্বত করে, কম বেশি আসি। এই শেষ, এইদিকে আর প্রোগ্রাম নেই আপাতত। আপনাদের এই জন্য একটু জোরে ছেলেদের ভালোবাসা। আমি সেই যে বাড়িতে একেবারে আমরা বসেছি সব মিলিয়ে যে জায়গায় রাখছিলাম, তাহলে একটার পরিবর্তে 30টা, 2টোর পরিবর্তে 60টা, 3টের পরিবর্তে 90টা। লা ইলাহা ইল্লাল্লাহর পার্টি বাড়লো না কমলো? আরে চিল্লে বলুন। মনে আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দি, ওরা একটানা 15 মাস হামলা চালিয়ে বোমিং মেরে গোটা গাজার ফিলিস্তিনের এরিয়াটা ওরা ধ্বংস করে দিয়েছে। আমার আল্লাহর বদলা দেখো, এমন অ্যাকশন দিয়েছে যুদ্ধ চুক্তি হতো না। যেভাবে আল্লাহ আমেরিকা আগুন লাগিয়ে দিয়েছে খোকা, এদের চাইতে 10 গুণ ক্ষতি হয়েছে না খোকা? আরে হ্যাঁ না বলুন। এর কাছে যদি 10 টাকা যায়, ডোনাল্ড ট্রাম্পের কাছে 10 কোটি টাকা। ও খোকা, সেই বড় বড় সিনেমার নায়িকাগুলো যেখানে থাকে শিখের লেগেছে আগুন। ওই যে ওই আমাদের যেমন বোম্বে, ওখানে একটা নায়ক ছিল, শুনে নাও, সে আল্লাহর নবীর নামে সিনেমা করিল। আমার একটা ওয়াজ আছে, মনে করে দেখো। আমেরিকাতে আল্লাহর নবীর নামে একটা যাত্রাপালা হচ্ছিল, মনে করে দেখো। আমার একটা ওয়াজ আছে, একটা যাত্রাপালা হচ্ছে মঞ্চে। যাত্রাপালাটা বলছি, মঞ্চে যে লোক যাত্রাপালায় আল্লাহর রসুল সেজেছে, আল্লাহ রসুল কি কেউ সাজতে পারে? চিল্লে বলুন। শয়তানের তাই বাবার ক্ষমতা হয়নি রসুলের চেহারা ধরা। রসুলের চেহারা, শয়তান আল্লাহর চেহারা ধরতে পারে না? হাই পারে, কারণ আল্লাহ তো দেখিনি। এই যে বললো আমি তোমার কে আল্লাহ, তোমার টাকা দেবার যদি বলে আজিজুর ভাই তোমার 2 কোটি টাকা দেবার, আমি তোমার আল্লাহ, তা বিশ্বাস করবো না? যে ইমান আমার টাকা দেখলিছি, রাগ করো না খোকা, আমি বোঝানোর জন্য বলছি। যা যেহেতু আল্লাহর দেখলে আল্লাহ কি রাম, কেউ যদি বলে আমি আল্লাহ, তো হয়তো বলি ফেলে দাও টাকা, কিছু মনে করবেন না, যেন বোঝাচ্ছি। কিন্তু জিবরিল বলছে রসুলের চেহারা শয়তান ধরতে পারে না, যার চেহারা শয়তান ধরতে পারে না, সেই রাসূলুল্লাহ বলছে ভালো করে মনে করে দেখো। আপনাদের মনে নেই আল্লাহর শুকরিয়া আদায় করছি, আমেরিকার জমিনে মা যেখানে মারাত্মক আগুন লেগেছিল দাবানল, ওটা আমি 1 মিনিটে আসছি পরে। প্রথমটা যেটা বলছিলাম, আল্লাহর নবীর নামে একটা নাটক, পর্যন্ত নাটক ড্রামা বলা হয়, নাটক মঞ্চস্থ হচ্ছে। আল্লাহর নবীর চেহারা ধরে নকল নবী সেজে মঞ্চে উঠছে, আর একজন নায়িকা হয়েছে মায়েশা। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলবেন না? শরিয়াতে আমার রসুলের বিবিদের বিয়ে করা হারাম করে দিয়েছে আল্লাহ, জানেন কি?
রসুলের বিবিরা হলো আমাদের মা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওনারা আমাদের মা গো। মা খাদিজা আমার মা, আমার আপনারও। উনি উম্মাহাতুল মুমিনিন, উনি মুমিনদের মা। সেই মায়ের চরিত্রে একজন অভিনয় করবে আয়েশা। আল্লাহর নবীর নামে নায়ক সেজে যেই মঞ্চে উঠবে, ইংরেজিতে ডায়লগ বলে, ডায়লগ বাংলায় বলে সংলাপ। ওই খাসপুরির মাঠে সেদিন যাচ্ছিলাম, ওখানে মাঝে মাঝে হয় না ভাই, দেখেন ওই মাঠটা, ওই কোনাটায় হয়, আপনার হোটেলের ওই ধারটায় হয়, দেখবেন অভিনয় চলছে। আল্লাহ তেতুলিয়ার মাঠে হচ্ছে, দেখবেন আল্লাহর নবীর নামে যে লোকটা মুহাম্মদ রাসূল সেজে মঞ্চে উঠবি, আল্লাহর নবীর নামে অভিনয় শুরু করবে। আশ্চর্য, এখনো কোন ডায়লগ, কোন সংলাপ, কোন বাক্য বলতে পারেনি। হঠাৎ করে কোথা থেকে আগুন এসে ওই স্টেডিয়াম, ওই মঞ্চের নায়ক তার শরীর জ্বালিয়ে দিল। নারায়ে তাকবীর, একটু জোরে দিন, আরো জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। হেফাজতের দায়িত্ব কার? আরে চিল্লে বল। এই রাসূল ছাড়া আর কেউ আল্লাহর কাছে যেতে পারে না। আমার বড় সৌভাগ্য, আমি সেই রাসূল উম্মত হবার ন্যূনতম সুযোগ লাভ করেছি। বিশ্বাস করুন, আমার বড় সৌভাগ্য। আমার রাসূলের সুন্নাত মেনে, রাসূলের ভালোবেসে আমরা 5টা ওয়াক্ত নামাজ, এই মিরাজের সেরা পাওনা নামাজ, যেটা আল্লাহ আমাদের দ্বারা অন্তত ন্যূনতম নামাজ পড়ার সুযোগ করে দেন। আল্লাহ একটু জোরে বলবেন না আমিন। প্রিয় ভাই সব, যে ছেলেটি অভিনয় করছিল স্টেডিয়ামে, যারা ডায়লগ বলবে, বোঝেন না, ওই সংলাপ, ওকে বলে প্রম্পটার। ওকে প্রম্পটার বলে, জানেন না? ওই কোনায় বসে বসে সংলাপ বলে দেয়। সব জানেন না কি? সব আমার বলতে হবে, এরা সব জানে, আমার সাথে স্বীকার করছে না। ওই কোনায় দেখবেন একটা লোক বসে থাকে, বই নেই, আর ওইতে অভিনয় বলে দেয়। যে ডায়লগ বলবে সে তার মাথা ঘুরিয়ে গেছে, বলে এখনো শুরু হয়নি, ডায়লগ বলিনি, আগুন লেগে গেছে। শিক্ষির পালা, রাসূলের ইজ্জত রক্ষা করার দায়িত্ব কার? ওরা 15 মাস জ্বালিয়েছে বোম মেরে, আমেরিকার দেওয়া বোমে। আল্লাহ সেই হিরো যে অভিনয় করেছিল, রাসূলের নামে সিনেমা বেরিয়েছিল, মনে আছে? আমেরিকা থেকে মনে আছে? হ্যাঁ না বলো, না থাকে তুমি অস্ত করা। রাসূলের নামে বেয়াদবেরা সিনেমা বার করেছিল, যে সিনেমায় আল্লাহর রাসূলের চরিত্রে হিরো সেজে অভিনয় করছিল। এই মারাত্মক দাবানলে তার বাড়ি ঘর অর্থ সব পুড়িয়ে তাকে পথের ভিখারি করে দিয়েছে কে? আরে চিল্লে বল, আরো জোরে। পাল্লা দেবেন কার সাথে? এরা পাল্লা দিচ্ছে আল্লাহর সাথে। আর আমরা ইবাদত করি কার? আমরা আল্লাহর সাথে পাল্লা দেই না। ইয়াকা নাবুদু, আমরা 24 ঘন্টা পীর সাহেবের হাতে বায়াত হয়ে কলবি জিকির করি। কোন পীর সাহেব? যিনি তার মুরিদের কলবে ঈমান ঢুকিয়ে দিতে পারেন, যিনি কামেলে মোকামেলে আল্লাহর ওলি, যেটি দাদা হুজুর তার মুরিদদের করতেন। আল্লাহর ওলি এমন পৃথিবীর জমিনে বর্তমান। আমি গুনাহগার, আমার সৌভাগ্য এমন মুর্শিদের সোহবতে আছি, যিনি মুরিদের লতিফা আল্লাহর জিকিরে পূর্ণ করে দেয়। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা শরীর মোবারক। মায়েশা বলছে, আজিজুর নয়, মায়েশা বলছে আমার রাসূল সর্বক্ষণ জিকির করত। একবার জোরে বলবেন না সাহাব? সুবহানাল্লাহ। সর্বক্ষণ মা আল্লাহর সর্বক্ষণ 24 ঘন্টা। তাই ঘুমাবে কখন, খাবে কখন, বাজার করবে কখন? রাসূল বললেন না না, আল্লাহ বললেন আমার একদল বান্দা থাকবে, তারা হাটে মাঠে বাটে ব্যবসা বাণিজ্য করবে, রামচন্দ্রপুর বাজারে সবজি বেচবে, দরাদরি করবে, কিন্তু তাদের অন্তর কলব সর্বক্ষণ আল্লাহ 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 বলবে।
একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই আল্লাহ নির্বাচিত করেছেন আমার রাসূলকে, আমার সাথে সাক্ষাৎ করবে। লক্ষ্য করুন, আল্লাহর রাসূল বলছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলছে, ভালো করে শুনুন, আল্লাহর নবী বলছে, একটি সম্রাটের দরবার, ওই সম্রাটের দরবারে একজন বিশিষ্ট জাদুকর থাকে। জাদুকর, সম্রাটের দরবারে একজন জাদুকর সম্রাট তাকে রেখে দিয়েছে। আগেকার যুগে সব রাজ দরবারে জাদুকররা থাকতে, ওই সম্রাটের দরবারের জাদুকর, তার বয়স হয়েছে, মুসলিম শরীফের হাদিস। সে সম্রাটকে বলছে যে আপনি, সম্রাট বলছে যে আপনি, আমার তো বয়স হয়েছে, আমার তা আপনি আপনার এলাকা থেকে একটা অল্প বয়সের ছেলে আমার কাছে আনেন, খুব বয়স অল্প, এমন একটা ছেলেকে আমার কাছে আনেন যাকে আমি জাদু খেলা শেখাবো। তো বলে কেন তুমি? বলে আমার যা বয়স হয়েছে তাতে আমি আর বেশি দিন বাঁচবো না, তা আমার এই জাদু খেলাগুলো আমি আমার অধীনে থাকা একটা বালককে শেখাতে চাই, তবে খুব বিশ্বস্ত একটা ছেলে আপনি খোঁজ করুন। সম্রাট চারিদিকে লোকজন লাগিয়ে দিয়েছে। রাসূল বলছেন, হাদিসটা আমি নই, খুঁজে 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 খুঁজে, খুব বুদ্ধিমান, প্রতি সম্মান হাদিসের ভাষা, খুব বুদ্ধিমান একটা ছেলে রাজার লোকজন খুঁজে পেয়েছে, খুব চালাক চতুর ছেলেটা। রাজ দরবার ছেলেটাকে আনা হয়েছে। ছেলেটার কাছে যিনি এনেছেন, তিনি সোজা নিয়ে গেছে জাদুকরের কাছে। রাসূল গেলে আসমানে, জিবরাইল আমিন সাথে গেলে, সবাই জানি রে, মায়া মেনার কোলের তারা। আবার হ্যালোজিন দেয়, বললাম ওই রডটা খোলো। মা আমেনার কোলের তারা, নবী রাসূলুল্লাহ, সবাই মিলে আছি বসে পূর্ব পাড়ার ঈদগাহ। মায়া মেনা, মায়া মেনা, এমন মার হবে না, মন যেতে চায় উড়ে ও গো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু আওয়াজ দিয়ে পড়ুন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। সম্মানিত আমাদের
রামচন্দ্রপুর পূর্বপাড়া তথা এই মহল্লার জামে মসজিদের আমার স্থপতিম ইমাম সাহেব, যিনি এখনো পড়াশোনা করছেন ইনশাল্লাহ। সর্বোপরি আমার আগে আপনাদের কাছে আমাদের প্রিয়তম সব ভাই শুনছিলেন আর দীর্ঘ সময় ধরে মুফতি সাহেবের বয়ান। এবারে আমি গুনাহগার যারা দাঁড়িয়ে আছি, যদি একটু বসা যায় ভাই। হ্যাঁ, এই জায়গার খুঁটি দিয়ে দাও, ওই খুঁটি দেখো যাই করো। আচ্ছা, ওরা করছে, যাই হোক, ওদের ধন্যবাদ দেব, কারণ যেহেতু এই আবার নতুন করে কষ্ট দিলাম আমি, আর আলোর একটু প্রয়োজন হচ্ছে বলে ওরা রড বেঁধে দিচ্ছে। আপনি একটু ধৈর্য ধরুন। সম্মানিত প্রিয় ভাই সব, আল্লাহ পাকের মঞ্জুর হয়েছে বিগত কয়েক বছরের মাঝে আবার আপনাদের এই ঈদগার ময়দানে আমাদের ছেলেরা এই মহল্লা, বিশেষ করে আপনারা যারা এই মহল্লায় এই মুহূর্তে বসবাস করেন, আপনাদের সকলের ঐকান্তিক ভালোবাসায়, বিশেষ করে আমার মায়েরাও যারা সাহায্য আর হাত বাড়িয়ে এই জলসার ময়দানে এসে বসেছেন, আপনাদের কাছে এবং গোটা আগত মেহমানদের কাছে আমি আমার অযোগ্যতার সাথে দুটি নসিহত করার নিয়ত রাখছি। খুব মনোযোগ সহকারে আল্লাহ পাকের দ্বীনি এই মাজমা, যেখানে এলে যে মজলিস উপলক্ষ করে আপনাদের আগমন, আমার আগমন ঘটাটা আল্লাহ বড় পছন্দ করেন। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাই, আপনার গায়ে ওই ওটা যে চাদরটা আছে, ওটা কি ওমরার চাদর? ওটা হ্যাঁ, মানে আপনার সাদা চাদর দেখছি তো। ওমরা গেছেন নাকি? মানে হজে গেছেন? তাহলে আমার কাছে আসতে হবে। আমি মানে আমার যা ধরন বলে আমি যা বুঝি, তাতে আমি বুঝতে পারছি। আমি যখন হজে গেছি, তার মধ্যে একবার শীতকাল পড়েছিল, তো এহেরামের উপরে পড়তে হয়। এহেরাম সাদা, সেই চাদরটাও সাদা নিতে হয়েছিল। এই জন্য আমার একটা অভিজ্ঞতা আছে সেই সুবাদে। আপনারা যারা হজ মুবারক করেছেন, হাজী সাহেব আছেন, আমার হাজী সাহেব অনেক দিনের চেনা জানা, আপনারা মঞ্চে এসে বসুন, অসুবিধা নেই, আমার আমন্ত্রণ রইল, ইনশাল্লাহ আসুন, আসেন আমার কাছে। প্রিয় ভাই সব, এতক্ষণ ধরে আপনারা হযরতের মুখে নসিহত শুনছিলেন। আমি গুনাহগার, খুব মন দিয়ে শুনবেন। পবিত্রতম রজবের পুণ্যময় চাঁদে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, যে চাঁদের শুভ রাতে আল্লাহ রাসূল মিরাজে গিয়েছিলেন, ঊর্ধ্ব জগতে ভ্রমণ করেছিলেন। যে রাতে আল্লাহ পাক তার রাসূলের সাথে সাক্ষাৎ ঘটিয়েছিলেন, এটা একটা আশ্চর্য ব্যাপার বটে। আপনারা ভেবে দেখুন, একজন মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের বর্ণনা অনুযায়ী না উনি খুব লম্বা ছিলেন, না উনি বেটে। হাদিসের বয়ানে ওনার চুলগুলো ছিল কোকচানো, ওনার ভুরু মুবারক ছিল জোড়া, ওনার শরীর দিয়ে সর্বক্ষণ সুগন্ধ বার হতো। এমন একজন ব্যক্তিকে সশরীরে, ভেবে দেখুন, আমাদের যে শরীর, এইরকম সশরীরে আকাশ ভ্রমণ করলেন উনি। এটা পৃথিবীর ইতিহাসে ইসলামী আন্দোলনের এটি আশ্চর্য একটি নিয়ামত, যে আল্লাহ তাবারাক তাআলা তার রাসূলকে এত পছন্দ করেছে
ছোট্ট একটু রিওয়ায়াত শোনাই বোঝানোর জন্য। আগে একটা আয়াত এনেছি। আল্লাহ রাসূল মদিনার মসজিদের নবী, মক্কার রাসূল মদিনা শরীফে অবস্থান করছেন। হঠাৎ একটা আওয়াজ হচ্ছে। ওই মেয়েরা নুপুর পড়লে যে আওয়াজ হয় জানেন, নুপুর, বা বাচ্চাদের কোমরে হারিয়ে যাবার ভয়ে মায়েরা দেখবেন ঘুঙরু মতো পরিয়ে দেয়। 1-1.5 বছরের বাচ্চা কোন দিকে যাবে শব্দ করে পরায় দেখবেন। আল্লাহর নবী রাস্তার ধারে মদিনার মসজিদে সাহাবাদের সাথে বলছে, ও আমার সাহাবারা, তোমরা কি কোনো বাজনা শুনতে পাচ্ছ? তোমাদের কানে কি কোনো বাজনা আসছে? এই যে দেখবেন চারিদিকে সব বক্সে কি বিভৎস মানে মানে বক্সিং আওয়াজ হয়, ড্যান্স হয়। আজকাল মুসলিম পরিবারের বিয়েগুলো তো দেখছি আজকাল, বড় লজ্জা। মুসলিম পরিবারের বিয়েগুলোতেও রাতের বেলা দারুণ অনুষ্ঠান করে, দারুণ ভাবে জাঁকজমকপূর্ণ আল্লাহর দেওয়া নিয়ামতের অর্থকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, এই যে অর্থ যেটি আল্লাহ দয়া করে দেন। আমার আপনাদের একটা প্রশ্ন করছি ভাই, ফেরাউন কি, ফেরাউন আর তার মন্ত্রী হামান বা তার শাগরেদরা প্রচুর অর্থের মালিক ছিল না ভাই? একটু হ্যাঁ না বলুন। আমাদের যখন অর্থ হয় দেখবেন অহংকার ঢোকে। যখন কেউ বড় লোক হয়, মুসলিমের কথা বলছি, অন্যদের নয়, যখন কেউ একটু ধনী হয়ে যায় তখন সেই হিদায়াত জ্ঞান শূন্য হয়। ওর মনে থাকে না আমি কোথায় ছিলাম আর কোথায় এসেছি। আল্লাহ পাকের শুকর আদায় করুন যে আল্লাহ পাক এখনো আমাদের সেই গজবে ফেলেননি। তো ভাই, বাজনা, গান, মাইকিং, এখনকার অনুষ্ঠানগুলো বিয়ে বাড়ির নামে দেখবেন হল ভাড়া নিয়ে, বড় বড় হল ভাড়া নিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হেফাজত করুন। শুনুন, একটা বাজনা আসছে, বাজনা। আল্লাহর নবী এই বাজনাটা শুনে সাহাবাদের বলছে, তোমরা কি কোন বাজনা শুনতে পাচ্ছ? আলোটা আমার দিকে দাও যাতে দেখতে পাই। ঠিক আছে তো? এবার দেখতে পাচ্ছেন? আল্লাহু আকবার। আপনাদের আরো সিস্টেম এটা করতে পারিনি, এখন দেখি ভাই। এমন ভাবে দাও যাতে দেখা যায়। আমার দিকে দেখুন। এবার আল্লাহ রাসূল সাহাবাদের জিজ্ঞাসা করছে, তোমরা কি কোন শব্দ পাচ্ছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা বাজনার শব্দ পাচ্ছি, নুপুরের বাজনা, ঘুংঘুটির বাজনা, হাতের কঙ্কনের বাজনা। আল্লাহ রাসূল বললে, ওই যে বাজনাটা শুনছো ওটা হলো শয়তান হেঁটে যাচ্ছে। ও নুপুর, ও কঙ্কন, ও চুরি পরে হেঁটে যাচ্ছে, ওটা হলো ওর আওয়াজ। একটু এ করে দিন, গলায় টানতে পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আওয়াজটা শুনছো এটা হলো শয়তানের আওয়াজ। তখন সাহাবারা বলছে, হুজুর আপনি যখন বললেন তা আমরা একটা শয়তানকে দেখতে চাই, খুব ভালো করে শুনবেন। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব মন দিয়ে শুনবেন। রাসূল বলছে, সাহাবারা দাবি করছে, ইয়া রাসূলুল্লাহ আমরা একটা শয়তান দেখতে চাই। ভাই, আমরাও যদি হুজুরের ওই সোহবতে, তখন আমাদের সৌভাগ্য হতো উম্মতের মুহাম্মাদীর সাহাবা হওয়ার, তা আমরাও বলতাম হুজুর একটু শয়তান দেখা। এটা মানুষের মনে চাহিদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, এবার শয়তানকে ডাকলেন। আল্লাহর নবী ডাক, শয়তান
শয়তান অস্বীকার করতে পারল না। ওর ওই হাতে কঙ্কন আর পায়ে নুপুর আর কোমরে ওই ঝনঝন শব্দ যন্ত্র নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির। আল্লাহ রাসূলকে বলছেন, আপনি আমাকে ডেকেছেন, প্রকাশ্য শয়তান এসেছে। হাদিস এসেছে, একেবারে বুখারীর হাদিস। সাহাবারা সবাই দেখছে, পায়ে নুপুর, হাতে হলো চুড়ি আর কোমরে ওই ঘুগনি মানে যেটা ঘুনসি পরানো হয় বাচ্চাদের। তা বলছে, রাসূল জিজ্ঞেস করছে, আচ্ছা শয়তান? বলে, জি হুজুর, তোমার নাম তো আগে ছিল আজাজিল, এখন তুমি ইবলিস। আচ্ছা বলো তো ইবলিস, তোমার কাছে আমার একটা প্রশ্ন। সব সাহাবারা দেখছে, হাজার হাজার জমে গেছে। শয়তান এসেছে, শয়তানের নাম শুনেছি, শয়তান কোথা থাকে জেনেছি, সব জানি বুঝি, অথচ তাকে দেখতে পাইনি। রাসূল তাকে দেখাচ্ছে। এটা একটা আশ্চর্য নয়? জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আশ্চর্য নয়? আশ্চর্য নয়? জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল শয়তান দেখাচ্ছে, শয়তানের কথা বলছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে, ইবলিস তুমি আমায় বলবে এই পৃথিবীতে তোমার সব চাইতে বড় শত্রুকে, তুমি সব চাইতে তোমার বড় দুশমন মনে করো কাকে? আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, কি? যে এই পৃথিবীতে তুমি সব চাইতে বেশি তোমার যে শত্রু আছে তাদের মধ্যে এক নম্বর শত্রুকে, তার নামে তালিকাটা আমার দাও। ইবলিস বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি রাগ করবেন না তো? বলে, আশ্চর্য, আমি তো জিজ্ঞেস করছি, আমি তোমার কাছে প্রশ্ন করছি, তুমি বলবে আমি রাগ করব? মানে আমি তো তোমার কাছে প্রশ্ন করছি। বলে, কিছু মনে করবেন না? বলে, না। বলছে ইবলিস, আল্লাহর কসম বলছি, আমার কাছে পৃথিবীর জমিনে আল্লাহ যত মানুষ পাঠিয়েছে, যত জীব পাঠিয়েছে, তার মধ্যে সবচাইতে বড় দুশমন হলো আপনি। বুঝে যাচ্ছে? আমি আপনারা তো পড়াশোনা করেন, আমাদের যেহেতু ওয়াজ করতে গেলে, বায়ান ডাকতে গেলে মেহনত করতে হয় সর্বক্ষণ। যে কাজ করবেন সেই কাজে লেগে থাকবেন, আল্লাহ আপনার রুজি তাতেই দেবে। চারটে কাজ করতে যাবেন না, যে কোনো একটা কাজ ধরে নেবেন। এই জন্য আমি আর কিছু করি না, না আমি চাকরি বাকরি ছেড়ে না করি কোনো তদবির, না করি অন্য কিছু। আমি বললাম, শয়তানের প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি নিজে, যে শয়তানকে ধন্যবাদ দিচ্ছি, কেন শয়তান হলেও ও সত্য কথা বলেছে, যেটা আমরা পারি না। আমরা দেখবেন নেতাদের ভয়ে, বড় লোকের ভয়ে, আমার বিপদ হবার ভয়ে আমরা সত্য কথা বলতে পিছপা হই, ঠিক কিনা ভাই? শয়তানের ধন্যবাদ, ও সরাসরি বললে আপনি হলেন আমার সবচাইতে বড় দুশমন। ওমর ফারুক ছিল, যাকে দেখলে শয়তান 40 দিন সেই রাস্তায় যেত না, ও এগুচ্ছে ধরবে বলে বোঝা যাচ্ছে। কে এগুচ্ছে? আরে আওয়াজ দেন, কোথায় আওয়াজ করছি? সব কে এগুচ্ছে বললাম? ওমর ফারুক এগুচ্ছে, কাকে দেখে? শয়তানকে ধরবে বলে। কারণ শয়তান কাকে দুশমন বলেছে? রাসূলকে না? ওয়াজ বোঝেন না কিছু? ভালো করে বুঝবেন। শয়তান যখন রাসূলকে বললে পৃথিবীর সেরা দুশমন আপনি আমার, আপনি হলেন এক নাম্বার, তখন ওমর ফারুক এগুচ্ছে, কেন ওমর ফারুক ধরবে। আর আপনারা সবাই জানেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে রাস্তা দিয়ে একবার যেত, শয়তান 40 দিন সেই রাস্তা মুখ হতো না।
ও বুঝতে পেরেছে যে ওমর আমায় ধরবে। আল্লাহ রাসূল খবরদার ওমর, একটু জোরে বলবে না সুবহানাল্লাহ? রাসূল বলে খবরদার তুমি ওর দিকে হাত বাড়াবে না, ও আমার মেহমান, আমি ওকে ডেকেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে একটা হাদিস, আজকে একটা হাদিস দেখছিলাম আজকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসটা শুনে নিন, চমকে উঠতে হবে। হুজুর বললেন, যদি আমার কোন ঈমানওয়ালা মুসলিম কোন উম্মত যদি অমুসলিমদের উপরে তাদের ধর্ম নিয়ে, তাদের অর্থের উপরে, তাদের উপরে আঘাত করে, আমি রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে আমি অমুসলিমদের পক্ষে সাক্ষ্য দেব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি এই পালপাড়া দিয়ে ঢুকছিলাম, যখন পূর্ব পাড়ায় ঢুকবো, আমি ওই পালপাড়ার ওই মোড়ে একটা দোকান আছে, এক বৌদি, সম্ভবত উনি মহিলা হবেন, যা দিচ্ছিল বোঝা যায় না গাড়ির মধ্যে কাচের মধ্য থেকে, সম্ভবত মহিলা ওই দোকানদার, এবং মাথায় সিঁদুর আছে বলে মনে হলো এক নজরে। রাস্তাটা জিজ্ঞেস করছিলাম তো ভাই কিছু মনে করবেন, আমি ভাবছি আল্লাহ আমার নবী কি আশ্চর্য রাসূল, যিনি তার প্রতিবেশীদের সম্পর্কে বললে যে যদি তোমরা তোমাদের প্রতিবেশীর কোনো ধর্মের উপরে, তাদের কোনো অর্থকে, তাদের কোনো কিছুর উপরে যদি তোমরা জোর জবরদস্তি করে অন্যায় করো, ক্ষমতা আছে বলে আমি রাসূল কিয়ামতের মাঠে আমি ওদের পক্ষে সাক্ষ্য দেব, অমুসলিমদের পক্ষে। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ কাকে নিজের বাড়িতে নিয়ে গেছে আজকের রাতে, মিরাজের রাতে। আল্লাহ কাকে নিয়ে যাচ্ছেন দেখা করতে? মনে করে দেখুন, এখানে মুসা আলাইহিস সালাম হলে এক ঘুষি মেরে দিত শয়তানে, ঠিক কিনা বলুন? যদি মুসা নবীর সামনে শয়তান বলতো যে তুমি আমার সবচেয়ে বড় দুশমন, তো এক ঘুষি মেরে চিৎ করে ফেলে দিত। কারণ মুসা নবীর মারার অভ্যাস আছে। মনে করে দেখুন, এক কিপ্তির ভাই এক ঘুষিতে শেষ। ওই মুসা নবী চেয়েছিল, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, বলেছিল কিনা? হ্যাঁ না বলুন। আল্লাহ বলে না 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 না, লান তারানি ইয়া মুসা, আপনি আমায় দেখতে পাবেন না। ভেবে দেখুন, একজন নবী বারবার দরখাস্ত করছে, আল্লাহ আমি আপনায় দেখতে চাই। আল্লাহর জালাল কাদের নবী, জলিল কাদের নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ বলে হবে না, আপনি হয়তো চান্স দেবেন না। তো শুনলেই না, বলে আচ্ছা ঠিক আছে, শুনছেন না যখন, তা যেখানে নবী হয়েছিলেন তুর পাহাড়, ওখানে গিয়েছে। এক ডাকিছে মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। মুসা নবীর জ্ঞান গেল, মুসা নবীর জ্ঞান গেল, লুটিয়ে পড়লে মাটিতে, দয়ার নবী গেল গো আরশে মুআল্লার ওই ময়দানে। মুসা নবী দেখবে খোদা, মুসা নবী দেখবে খোদায়, গেল পাহাড় তুরেতে, আমার নবীর ডাকলো খোদা এসো আমার কাছেতে। মায়া মেনার, মায়া মেনার কোলের দুলাল, মায়া মেনার কোলের দুলাল, তাজেদারে মদিনা, সবাই মিলি আছি বসে পূর্ব পাড়ার ঈদগাহ। মুসা নবী হলে এক খুশিতে শয়তানের মুখটা হয়তো ফাটিয়ে দিত। আল্লাহর নবী বলে, ওমর আমার ওমর, আরে এক
কদম তুমি আগবে না, কারণ শয়তান পিছচ্ছে। আমার কথা বোঝা যাচ্ছে? যখন দেখবেন গ্রাম বাংলায় কোনো বিচার হয়, যে পক্ষের লোকের একটু ক্ষমতা বেশি ওরা শুধু রুকিয়ে রুকিয়ে যায়, ঠিক কিনা? একটু হ্যানা বলুন। সিস্টেমটা গ্রাম বাংলার নিয়ম হলো, যাদের দলে ভারী বেশি, যেদিকে পার্টির লোক বেশি, নেতারা সেই দিকে গিয়ে বিচারের দিকে দেখে যে মাল বেশি কোন দিকে। যার দিকে মাল লোক বেশি ও বলে পয়সা দেন নিয়েছে, খাবাইয়ে ডেকে ঢুকে কিছু মাল করি দিয়ে দল ভারী করেছে। নেতারা দেখে শালা ভোট তো ওই দিকে। আমার কথা বোঝা যাচ্ছে না? হ্যাঁ, মুসা নবী আল্লাহকে বললে, আল্লাহ তা আল্লাহ মনে করো তখন দেখা দেয় নাই। আমার রাসূল বললে, ওমর খবরদার তুমি ওর দিকে আসবে না। ওমর থমকে গেছে। একটু জোরে বলুন। আল্লাহ রাসূল বললে, ওমর এখনই জিবরাইল এসেছে। জিবরাইল, শয়তান দাঁড়িয়ে আছে, জিবরাইল এসেছে। শয়তান তো জিবরাইলের চেনে, ও আরো ভয়। ও শয়তান বুঝে যে এই কি গজবে যে এবার ফেলবে কোনি, তার ঠিক নেই। ও ভয়ে ভয়ে ওর সব শরীর। আল্লাহ রাসূল দেখছে, জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো শয়তানের কিছু বললেন না। বলে, ও তো ঠিক বলেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানিয়ে দিয়েছে। আমার দোস্তকে বলো, আমার দোস্তকে বলো, আমার বন্ধুকে বলো, শয়তান ইবলিস ঠিক বলেছে। আমার রাসূলকে জানিয়ে দাও, যে ব্যক্তি দুনিয়ার জমিনে শয়তানের কাছে সবচাইতে এক নম্বর জানি দুশমন, সেই ব্যক্তির সাথে আল্লাহর বেশি বন্ধুত্ব। নারায়ে তাকবীর। এটা জোরে বলবেন। কথা বোঝা গেছে আলী সাহেব? যে ব্যক্তির সাথে শয়তানের বেশি টক্কর, যে ব্যক্তিকে শয়তান বেশি ঘৃণা করে, আল্লাহ সেই ব্যক্তির সাথে বন্ধুত্ব করে। ইয়া রাসূলুল্লাহ ইবলিস ঠিকই বলেছে, আপনি হলেন আমার সেরা বন্ধু, আপনি হলেন আমার হাবিবুল্লাহ। একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। আরে জোরে বলেন, নারায়ে তাকবীর। এই ভাই তোমরা আরো টানতেই পাচ্ছি না, কথাই বলতে পাচ্ছি না। প্রিয় ভাই সব, এখন থাকে তো দাও ভাই, আমি ওয়াজ করতে পাচ্ছি না। যাও, আর দিতে দিতে সময় হবে। থাক, আজকে থাক, আগামী দিনে এটা আনবে না। যেটা বলছিলাম খুব মন দিয়ে শুনবেন। আল্লাহ তাবারাক তাআলা রাসূল এই পৃথিবীর সেরা আল্লাহ প্রেমিক। আমি কি বোঝাতে পারছি? যাকে আল্লাহ নিজের কাছে নিয়ে যাবেন, খুব ভালো করে শুনবেন। তাহলে আল্লাহর বন্ধু হওয়ার সংজ্ঞা হলো, শয়তান যাকে সবচেয়ে বেশি অপছন্দ করে। এই মুহূর্তে আমরা যারা এখানে বসে আছি, আপনারা একবার ভালো করে ভেবে দেখুন তো, গোটা পৃথিবীর সমস্ত জাতি একত্রিত হয়ে একমাত্র হিংসা করে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে, ঠিক না বেঠিক? একটু চিল্লে বলুন। তা ঈমানদারদের আল্লাহ তার বন্ধুত্ব দিয়ে, আল্লাহ পাক ঈমানদারদের তার বন্ধুত্ব দিয়ে হেফাজত করে না? আমি উদাহরণ দেব, শুধু মুখে বলবো না। আমি একটা উদাহরণ প্রথমে দেই আগে, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটা উদাহরণ দিচ্ছি, আগে শুনে নিন। মুসলিম শরীফের হাদিস। হাদিসটা কোথায় লেখা আছে? মুসলিম শরীফ, বুখারী শরীফের পরে। বুখারী শরীফ হলো 1 নাম্বার, মুসলিম শরীফ হচ্ছে 2 নাম্বার। মানে ওই সিয়াসাতটা হাদিসে, যে 6টি হাদিসকে সিয়াসাতটা বলা হয়, সেই সিয়াসাতটা হাদিস আমরা পড়েছি, যেগুলো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই,
এই হাদিসকে সিয়াসাত্তা বলা হয়। এর একটি হাদিসের নাম হচ্ছে মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের একটি হাদিস আপনাকে শোনাচ্ছি, সম্ভবত 3005 নাম্বার হাদিস। আমি যদিও ওইভাবে মুখস্থ করে বলি না, তবু আমি আপনাদের মোটামুটি একটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল আমার সোনার নবী বিশ্ব নবী তাজেদারে মদিনা একটু দরুদ শরীফ পড়ে নেবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা প্রিয় ভাই সাহেব দেন জরুরি, যাতে গলায় না গলায় লাগলে সমস্যা। দেখবে আমার প্রিয় ভাই ঠিক করে দেন, আওয়াজগুলো যেন মোটা হয়, মানে যেমন দিলে হয়। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুঘর, আমার আল্লাহ বলে কোরআনেতে ও যে আমার শেষ